বাসা বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? জামাতে 3 রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকা জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? দাঁতে ক্যাপ লাগানো হয়েছে, এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে? বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি, এখন কি তারা অন্তরঙ্গ হতে পারবে? হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা? মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি? অনেককে এটা করতে দেখা যায়। বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা? নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা? কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায়? আমার ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? সুস্থ সুন্দর নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা? কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি। এজাজুল ইসলাম আপনি লিখেছেন, জামাতে 3 রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকা জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে সিজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দাঁতে ক্যাপ লাগানো হয়েছে, এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে? দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর দিয়ে ওযু গোসল করা যাবে, কুলি করে ওযু গোসল করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি, এখন কি তারা অন্তরঙ্গ হতে পারবে? আগদ যদি হয়ে যায়, দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হলো না তাতে কিছু আসে যায় না, তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে। হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরিয়ার যে শর্তগুলো রয়েছে, বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন, পর্দা পরিপূর্ণভাবে করবেন, এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি জায়েজ। আচ্ছা, সজীব ইসলাম জয় লিখেছেন, মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি? অনেকে এটা করতে দেখা যায়। মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই, মুসাফা করেছেন, শেষ হয়ে গেছে, আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই। তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন, সেটা হলো একান্ত আপনার নিজস্ব ব্যাপার, সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে। বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা? কোনো বাড়ির মালিকের দেয়ালে পোস্টার লাগাতে যদি মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন, তাহলে সেখানে তাকে ইগনোর করে পোস্টার লাগানো যাবে না, কারণ এতে তার হক নষ্ট হবে। আরেকজনের জায়গাতে তার অনুমতি ছাড়া এই ধরনের কাজ করা যায় নয়, যেটা আজকাল আমরা অহরহ করি। অনেক সময় মাহফিলে পোস্টার এরকম ভাবে লাগায়, যেটা অনুচিত। শিবলি শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়, এতে কি আমার বিয়ে সঠিক হয়েছে যেখানে 2 পরিবারের লোক উপস্থিত ছিল? কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে, অতএব এটা নিয়ে অডিট থাকার কোনো প্রয়োজন নেই। এরপর শেখ সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? হতে পারে, সেটার কোনো বৈজ্ঞানিক যৌক্তিক কারণ থাকতে পারে, আবার এটি অলৌকিকতাও থাকতে পারে। কোনো ব্যক্তির কারামত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশকে হেফাজত করেন, এমনটি হতে পারে। আবার সেটার কোনো সায়েন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পচেনি সহজে, সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয়। তামান্না ইসলাম আপনি লিখেছেন, নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? কোনো কাপড়ে নাপাক লেগেছে, কোনো শরীরে নাপাক লেগেছে, কোনো জায়গায় নাপাক লেগেছে, সেখানে ভিজা হাত যদি লাগে, আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি, সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে, অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে, তাহলে সেটা নাপাক হবে। আর যদি সেরকম কোনো আলামত না আসে, তাহলে নাপাক হবে না। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? পায়ে যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না, গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন, বাস তাহলেই হবে। এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন, পা হলে ওইভাবে পজিশন করবেন, যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায়। তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে, আর ব্যান্ডেজের অংশটাতে এসে ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলে চলবে, মাসা করে নিলে চলবে। আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা? কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন? আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা, এটা তো অসুস্থতা। আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনের ভিতরে যেন পরনারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি, আপনি সেই দোয়া করবেন। আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করবেন না। আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন, তাহলে ঠিক আছে, সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন। আমার ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? ভাই, ঠান্ডাজনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে
উজু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান, অসুস্থ থেকে আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না, মুমূর্ষ হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করলে আপনার চলবে। সাধারণত এরকম পর্যায়ে যায় না, সাধারণত একটু কষ্ট হয়, হয়তো ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন, একটু কষ্ট করেন, তাহলে উজু করতে পারেন। অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে, যে কোনো উপায় যতক্ষণ মতো ওপেন থাকবে ততক্ষণ তো আপনাকে পানি ব্যবহার করে উজু করতে হবে। যখন পানি ব্যবহার করে উজু করা সম্ভবপর হবে না কোনো কারণে, একদম নিরুপায় হয়ে যাবেন, তখন আপনি তায়াম্মুম করলে চলবে। মোর্শেদ আলম চৌধুরী আপনি লিখেছেন, ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়িম মিন কুতিলাত, মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো, বা মেয়ে হিসেবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো, কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করো, সেই কথা তোমরা স্মরণ করো, সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো। অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে, হার্টবিট চলে আসে, তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আর যদি হার্টবিট নাও আসে, তারপরেও কোনো যৌক্তিক বা আপনার একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে, তাহলে সেক্ষেত্রে এইভাবে বাচ্চা নষ্ট করলে গুনাহগার হবেন সমস্ত উলামায়ে ঐক্যমতে। রিমা ভুঁইয়া আপনি লিখেছেন, সুস্থ সুন্দর নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা? সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত পড়বেন, প্রসিদ্ধ দোয়া, যে দোয়াতে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের পরিবার, স্ত্রী, স্বামী এবং সন্তান সন্ততি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। তো এই দোয়া আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে নিবেদন করবেন। এটি হলো সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ শেখানো দোয়া, কোরআন বর্ণিত দোয়া, বিধায়টি করবেন। এছাড়া রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমি নেক সন্তান চাই আপনার কাছে, ইত্যাদি ইত্যাদি। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমাকে দান করেন, কারণ আপনি দোয়া শ্রবণকারী। এই জাতীয় দোয়াগুলো কিন্তু নবী রাসূলদের দোয়া, সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা, খাঁটি অন্তরে তওবা করতে হবে যে আল্লাহ আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে, খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে তওবার সকল শর্ত পূরণ করে, এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার যদি কোনো কারণে তওবা ভঙ্গ হয়, আবার তওবা করতে হবে ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে। গুনাহমুক্ত এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইতিপূর্বে করা গুনাহ থেকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? হ্যাঁ, পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান, প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান, সেটি জায়েজ আছে। কারণ মানুষের জন্য যেটি নিষেধ, এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয়, কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে এখানে সেই কারণটা কিন্তু নেই।